আল্লাহ তাআলা নির্দেশ করে দিয়েছেন, পয়গম্বর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আমি রবের জন্য নামাজ কায়েম করেন, নামাজ আদায় করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনি আমি রবের জন্য, আমি আল্লাহর রাহে, আমি আল্লাহর জন্য আপনি পশু জবাই করেন, কুরবানি করেন। সুবহান। তাহলে এটা নির্দেশ হলো আল্লাহর। আর এই কুরবানি এটা আমাদের নবীর সুন্নাহ নয়, আমাদের নবীর সুন্নত নয়। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেছিলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীর সাহাবী পয়গম্বরকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আদাহি, এই কুরবানিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জবাব দিয়েছিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এর সাহাবায়ে কেরাম, এই কুরবানি হলো মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহান। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহান মহিয়ান ওয়ালিয়ান সর্বশক্তিমান, যে মহান মালিকে হাকিকি আমাদের সকলকে এই বরকতময় মাসে জিলহজ মাসের প্রথম জুমায় যে সময় হাজিরা কাবাগরের সামনে লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক বলে হাজিরা দিতেছে। এই ইবাদতের সময়ে, এই বরকতময় মাসে, এই ফজিলতপূর্ণ দিনে, জিলহজের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদের সকলকে বীর সিংহ পরাপর্ব করার জন্য মসজিদে আসার বসার, কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার, শোনার তৌফিক টুকুন দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সামনে আসন্ন ঈদুল আযহা, আল্লাহ তাআলা দুইটা দিনকে মুসলমানদের জন্য খুশির দিন হিসাবে ধার্য করেছে, উৎসব হিসাবে ধার্য করেছে। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা, যেটাকে আমরা কুরবানির ঈদ বলে থাকি। যেহেতু এই ঈদে, ঈদুল আযহাতে পশু জবাই করা হয় আল্লাহর রাহে, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। এই যে কুরবানি, এটা বহু আগ থেকে হয়ে আসছে, আদম আলাইহিস সালামের যুগ থেকে। আমরা মনে করি এটা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, মনে হয় আমাদের নবীর যুগ থেকে এই কুরবানি আসছে। না, এই কুরবানি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের যুগ থেকে জারি রেখেছেন। যুগে যুগে নবী রাসূলগণ কুরবানি করেছেন। তো কুরবানির অনেক ফজিলত, এটা আল্লাহ তাআলা স্বয়ং আমাদের নবীকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা নির্দেশ করে দিয়েছেন, পয়গম্বর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আমি রবের জন্য নামাজ কায়েম করেন, নামাজ আদায় করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনি আমি রবের জন্য, আমি আল্লাহর রাহে, আমি আল্লাহর জন্য আপনি পশু জবাই করেন, কুরবানি করেন। সুবহান। তাহলে এটা নির্দেশ হলো আল্লাহর। আর এই কুরবানি এটা আমাদের নবীর সুন্নাহ নয়, আমাদের নবীর সুন্নত নয়। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেছিলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীর সাহাবী পয়গম্বরকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আদাহি, এই কুরবানিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জবাব দিয়েছিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এর সাহাবায়ে কেরাম, এই কুরবানি হলো মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহান। তো এই কুরবানি হলো মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। মুহতারাম হাজিরিন,
তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি দিলে ফায়দা কি, এর ফজিলত কি? কুরবানি দিলে আমরা কেমন সওয়াব পাইব, এটা জানা দরকার আছে না? আপনারা যে কুরবানি দিবেন এটার ফজিলত কি, আল্লাহ তাআলা কি সওয়াব দিবে? সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করেছিলেন, কুরবানি দিলে আমরা কি সওয়াব পাব? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জবাব দিয়েছিলেন, এরে সাহাবায়ে কেরাম, যারা কুরবানি করবে তারা এত সওয়াব পাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশুটাকে জবাই করা হয়, ওই পশুর রক্ত যখন জমিনের মধ্যে পড়ে, জমিনের মধ্যে পশুর রক্তটা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের কুরবানিকে কবুল করে নেন, যাদের ভিতরে ইখলাস আছে। সুবহান। যারা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইখলাস আছে, খুলুসিয়ত আছে, তার ভিতরে তাকওয়া আছে, যার অন্তরে মানুষ দেখানো, রূপ দেখানো কুরবানি না, তো তার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে সাহাবায়ে কেরাম, শুধু তাই নয়, এই কুরবানি করার পর কুরবানির শরীরে, পশুর শরীরের মধ্যে, চামড়ার মধ্যে যতগুলি লুম আছে, প্রত্যেকটা লুম হিসাব করে করে, প্রত্যেকটা লুমের বিনিময় ধরে ধরে আল্লাহ তাআলা কুরবানি দাতার আমলনামায় সওয়াব দিয়ে দেন। সুবহান। মানে কুরবানির পশুর চামড়ার মধ্যে যত লুম থাকবে প্রত্যেকটা হিসাব ধরে ধরে আল্লাহ সওয়াব দিবেন। সুবহান। এটা কুরবানির হিসাব দেখছেন নি কত ফজিলত। এজন্যই মুহাদ্দিসিনে কেরাম, ইমামগণ, উলামায়ে কেরাম বলে থাকেন, যখন কুরবানির পশু কিনবেন দেখবেন এটার মধ্যে লুম বেশি কিনা, যেহেতু আল্লাহ তাআলা সওয়াব বেশি দিবেন, লুম বেশি থাকলে সওয়াব বেশি পাইবেন। কিন্তু এটা দেখে সেরা কিনবেন, দেখবেন তার খুর আছে কিনা, এগুলা দেখে সেরা কিনা উচিত। কারণ কিয়ামতের ময়দানে কুরবানির পশু সিং এগুলা দাঁড়ায় যাবে, আল্লাহর আদালতে সাক্ষী দিব, হে মালিক, আপনার রাহে আপনাকে খুশি করার জন্য তারা কুরবানি করে। সুবহান। হাদিসে স্পষ্ট আছে। তাহলে এগুলা ভালো দেখে সেরা কিনা উচিত। কুরবানির পশুটা যাতে হৃষ্টপুষ্ট হয়, দেখতে একটু ভালো হয়, শরীরে শক্তি আছে, সুন্দর একটা পশু দেখে সেরা কুরবানি করে। আপনাকে তো আল্লাহ তাআলা বলে না সবচেয়ে বড় উট দিয়ে সেরা কুরবানি করতে, আপনি আপনার থেকে আপনার একটা কুরবানি করেন। ইখলাস হইলো সবচেয়ে বড়, তাকওয়া হইলো সবচেয়ে বড়। আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্যে ছোট একটা ছাগল কুরবানি দেন, আল্লাহ এটাই কবুল করে নেবেন। কিন্তু মানুষের দেখানোর লাগে একবারে বাংলাদেশের সবচেয়ে বড় গরু আইনা দিলেও কাজ হইতো, আল্লাহ তাআলা কবুল করুন। কোরআনের মধ্যে আছে যে কার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে, কারটা করে না। এই ঘটনাটা শুনলে বুঝবেন যে আল্লাহ তাআলা কাদের কুরবানি কবুল করেন আর কাদেরটা করবে না। আপনি নিজে নিজে জাস্টিফাই করতে পারবেন, নিজে নিজে স্কেল করতে পারবেন, মাপতে পারবেন যে আমার এটা কুরবানি কবুল হয়েছে, আমারটা হয় না। প্রথম অবস্থায় আল্লাহ তাআলা যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাইছেন, তখন পৃথিবীতে আর কোনো মানুষ নাই, মানব জাতি নাই। তখন আল্লাহ তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে, আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের মাতা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠাইছেন। হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসাথে দুইজন সন্তান, মানুষ তো নাই, দুইজন সন্তান একসাথে জন্মগ্রহণ করত, একজন ছেলে আর একজন মেয়ে, জোড়া জোড়া জন্মগ্রহণ করত। তো জন্মগ্রহণ করার পর প্রথমে একটা ছেলে জন্মগ্রহণ করছে, তার সাথে একটা মেয়ে জন্মগ্রহণ করছে, তারপরে আরেকটা ছেলে জন্মগ্রহণ করছে, তার সাথে আরেকটা মেয়ে জন্মগ্রহণ করছে। এখন তো পৃথিবীতে আর কোনো মানুষ নয়, বিবাহের সিস্টেম কিভাবে হবে? আল্লাহ তাআলা পদ্ধতি করে দিলেন। প্রথম যে ছেলে জন্মগ্রহণ করছে এবং যে মেয়ে জন্মগ্রহণ করছে, পরে যে ছেলে জন্মগ্রহণ করছে, পরে যে মেয়ে জন্মগ্রহণ করছে, পরে যে মেয়ে জন্মগ্রহণ করছে, প্রথম ছেলে তাকে বিয়ে করবে, আর পরের যে ছেলে আছে প্রথম মেয়েকে বিয়ে করবে। এইভাবে আল্লাহ তাআলা শরীয়তের বিধান করে দিলেন আদম আলাইহিস সালামের সামনে। তো দেখা গেল হাবিল আর কাবিল তারা দুই ভাই ছিল। তো দুই বোন ছিল, যার নাম, একজনের নাম ছিল আকলিমা আর একজনের নাম ছিল ঘাসা। তো হাবিলের ভাগ্যে যে মেয়ে পড়ে আল্লাহর শরীয়ত অনুযায়ী বা বিধান অনুযায়ী, এই মেয়েটা অনেক সুন্দরী। আর কাবিলের সাথে যে মেয়ে বিবাহের কথা, এই মেয়েটা সুন্দরী না। এখন কাবিল বলে যে না, আমি সুন্দরী মেয়েকে বিবাহ করব, আমি আল্লাহর হুকুম মানি না, আল্লাহর কথা মানি না। তখন আল্লাহ তাআলা আদেশ করলেন আদম আলাইহিস সালামকে, হে পয়গম্বর আদম, আপনি আপনার সন্তানদেরকে বলেন কুরবানি করতে। আমরা তো এখন পশু জবাই করি, কিন্তু আগের পদ্ধতি এমন ছিল না, এমন সিস্টেম ছিল। আগের সিস্টেম ছিল যে যে কুরবানি করবে তার বস্তুগুলো, তার জিনিসগুলো নিয়ে জমিনের মধ্যে রেখে আসবে, আসমান থেকে অগ্নি শিখে এসে আগুন এসে তার এই যার কুরবানি কবুল হবে তার কুরবানির বস্তুগুলারে আগুনে বর্ষ করে জ্বালায় দিবে। সুবহান। প্রথমে সিস্টেম ছিল এমন। তো আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে পয়গম্বর আদম, আপনি আপনার সন্তানদেরকে বলেন কুরবানি করতে।
তখন হাবিল ছিল কৃষক, তার কৃষি পণ্য জমির মধ্যে রেখে আসছে, আর কাবিল ছিল ব্যবসায়ী, দুম্বা এগুলো ছিল তার কাছে। তো সে এগুলো নিয়ে রেখে আসছে। রেখে আসার পর দেখা গেল আল্লাহ তাআলা কাবিলের কুরবানি কবুল করে নাই, হাবিলের কুরবানি কবুল করে ফেলেছে। আসমান থেকে অগ্নিশিখা এসে হাবিলের যেই আপনার শস্য পণ্য ছিল, যার কৃষি কাজের যে জিনিসগুলো ছিল, কৃষি পণ্যগুলো জ্বালিয়ে ভস্ম করে দিয়েছে, আর কাবিলেরটা কুরবানি হয় নাই। সুবহানাল্লাহ। তো এবার দেখা গেল যে আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী হাবিল তার সুন্দরী বোনকে বিবাহ করবে আকলিমাকে, আর কাবিল যে সুন্দরীটা লাবণ্য সম্পন্ন কম তারে বিবাহ ফয়সালা হয়ে গেল। এখন কাবিলে কি বলতেছে জানেন? কাবিলে কোন আমি আল্লাহর হুকুমও মানি না, আমার বাপের কথাও মানি না। অনেক নাফরমান ছিল, অনেক নবী রাসূল ছিল যাদের সন্তানরা কথা শুনে নাই, কিন্তু তারা বিফল হয়েছে, গাফেল হয়েছে। অনেক নবী রাসূল ছিল যার স্ত্রী কথা শুনে নাই, জাহান্নামী হয়েছে। অনেক নবী রাসূল ছিল যার চাচা কথা শুনে নাই, জাহান্নামী হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা এটা দেখবেন, আল্লাহ তাআলা দেখবে ঈমান, তোমার ঈমান ঠিক আছে কিনা, আমল ঠিক আছে কিনা। তো আদম আলাইহিস সালামের সন্তান কাবিল বলতেছে না, আমি আমার বাপের কথাও মানি না, আল্লাহ তাআলার অর্ডারও মানি না। তখন হাবিলকে প্রশ্ন করতেছে, আমার কুরবানি কেন কবুল হয় নাই? তোমার কুরবানি কেন কবুল হয়ে গেছে? তুমি তো শস্য পণ্য দিয়ে কুরবানি করেছো, আমি তো উট দুম্বা রেখেছি, আমার কুরবানি কেন কবুল হয় নাই? হাবিল তার ভাই কাবিলকে ডেকে বলে, এরে ভাই কাবিল, আল্লাহ তাআলা তুমি কত বড় কুরবানি দিলে এটা দেখেন না? আল্লাহ তাআলা দেখেন না তুমি কত বড় মহিষ কুরবানি দিয়েছো, তুমি কত বড় বড় কুরবানি দিয়েছো? এরে ভাই কাবিল, আল্লাহ তাআলা দেখেন না তুমি কত বড় পশু জবাই করেছো, পশু কুরবানি দিয়েছো? আল্লাহ তাআলা দেখেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা দেখেন বান্দার দিলের তাকওয়া, খোদা বিরুদ্ধ আল্লাহর ভয় তোমার অন্তরে আছে কিনা, আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্যে তুমি কুরবানি করছো কিনা, আল্লাহ তাআলা এটা দেখে। তখন কাবিল বলতেছে, যেহেতু আমার কুরবানি কবুল হয় নাই, তাহলে আমি তোমারে মাইরা ফেলাম, এই বন্ডে বিয়া করার লাগি প্রয়োজনে তোমারে হত্যা করতে রাজি। এই আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের নবীকে নির্দেশ দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। কেন আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনাটা আপনার উম্মতদেরকে শোনায় দেন, তার কুরবানি আমি কবুল করেছি, কাজটা করি নাই। তখন কাবিল বলতেছে, ক্বালা লা আকতুলান্নাক, যেহেতু আমার কুরবানি কবুল হয়েছে না, এজন্য তোরা আমি মাইরা ফেলাম। নাউযুবিল্লাহ, চিন্তা করেন, তার ভাই হাবিলকে সে মেরে ফেলবে, হুমকি দিছে ডাইরেক্ট, এই কথাটা কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছে। হাস হয়ে জামাই রে ফেলাইলো তার ভাই হাবিলকে, ক্বালা লা আকতুলান্নাক। মুহতারাম হাজির, তার ভাইকে হত্যা করে ফেলেছে। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যা আদম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যে এই কাবিলে ঘটেছে। এজন্য হাদিসের মধ্যে আছে, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হত্যা হইব তার পার্সেন্টেজ গুনাহ হেরা আমলনামায় দেওয়া হইব এই কাবিলের। সে পৃথিবীতে হত্যাযোগ্য শুরু করছে। তাহলে তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা বান্দার দিলের তাকওয়া দেখে, খোদা বিরুদ্ধ দেখে। কুরবানির মূল উদ্দেশ্য কি জানেন? আমরা তো পশু জবাই করি, পশু জবাই মূল উদ্দেশ্য না। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, পশু জবাই করে, এটা তো বাইরে দেখতে দেখা যায় পশু জবাই করতেছে। আল্লাহ তাআলা বুঝায় দিয়েছেন, পশু জবাইয়ের মাধ্যমে তোমার মনের ভিতরে যত হিংসা বিদ্বেষ আছে, পশুত্ব খাসলত আছে, যত খারাপ খাসলত আছে, এই সমস্ত খাসলতের তোমরা কুরবানি করো, পশুত্ব মনোভাব কুরবানি করে। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে কুরবানির মূল উদ্দেশ্য হলো নিজের ভিতরের পশুত্বরে কুরবানি। আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করবে যার অন্তরে ইখলাস থাকবে, খোদা বিরুদ্ধ থাকবে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকবে। কারণ আমরা যে কুরবানি করি, এই কুরবানির কোনো কিছু আল্লাহ তাআলার কাছে যায় নাকি যায়? কেউ কি পার্সেল পাঠাইছেন যে আল্লাহ তাআলার কাছে পাঠায় ফেরেশতার মাধ্যমে? আমরা কিছুই পাঠাই না। তাহলে কিছুই জান, আল্লাহ কোরআনে একটা আয়াতে বলছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির পশুগুলির গোশত আমি আল্লাহ তাআলার কাছে আসে না, কুরবানির পশুগুলির চামড়া আমি আল্লাহ তাআলার কাছে আসে না। আল্লাহ বলেন, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কি আসে? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা, খোদা বিরুদ্ধ ইখলাসটা আমি আল্লাহ তাআলার কাছে চলে আসে। সুবহান।
আল্লাহ বলেন বুঝতে বুঝতে এগুলো কিছুই আমার কাছে আসে না, তোমরা নিজেরাই তো খাও। কিন্তু আমি আল্লাহ তাআলা এটার মাধ্যমে দেখতে চাই তোমাদের দিলটা, তোমাদের অন্তর, তোমাদের দিল পরিষ্কার কিনা, তাকওয়া আছে। আমি আল্লাহ তাআলা ভয় তোমাদের অন্তরে আছে। আমি আল্লাহর ভয় নিয়ে আপনা থেকে আপনি একটা ছাগলও যদি কুরবানি দাও সেটা আমি কবুল করে নিব। কিন্তু আমি আল্লাহ তাআলার ভয় নাই মানুষ দেখানোর জন্য সারা বাংলাদেশে সবচেয়ে বড় কুরবানি দিল, বড় বড় কুরবানি দিল, এটা আমি আল্লাহ কবুল করব। তাহলে ইখলাস থাকতে হবে। গোশত খাওয়ার উদ্দেশ্য থাকলে আল্লাহ তাআলা এই কুরবানি কবুল করবেন না। গোশত তো আমরাই খাই, কিন্তু ইখলাস নিয়ত ঠিক রাখবেন। কারণ বুখারী শরীফের হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হইলে ইবাদতের সবচেয়ে বড় মূল বিষয়। যদি নিয়ত ঠিক না থাকে তাহলে ইবাদত কবুল হইতো না। তো নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে। মুহতারাম হাজির, আমরা কুরবানি করব। কুরবানি 7 শরীকে করা যায়, গরু যদি হয়, মহিষ হয়, আর উট যদি হয় তাহলে 7 শরীকে করা যায়। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলো একজনে করে, এগুলোতে 7 জন শরীক হওয়া যায় না। তো বয়সগুলো আগে বলেছিলাম, উট যদি হয় কমপক্ষে 5 বছর, তারপর মহিষ, গরু এগুলোর বয়স 2 বছর, ছাগল, দুম্বা এগুলোর বয়স 1 বছর। এগুলো দেখে আপনারা কুরবানি করবেন। তো কুরবানির নিয়মটা কি? ইখলাস রাখবেন। যদি 7 জন শরীক থাকে সবাইরে জিগাইবেন যে আল্লাহ তাআলার রাজি খুশি করার উদ্দেশ্যে কিন্তু কুরবানি। আমি সবসময় জিজ্ঞাসা, আমি যখন কুরবানিতে যাই আমি জবাই করি তখন আমি জিজ্ঞাসা সবার নিয়ত ঠিক আছে তো, ইখলাস ঠিক আছে তো, আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্য। অনেকে আছে হুজুরের কাছে হুজুর নামটা বলে হুজুর আমরা এই 7 নামে কুরবানি, আসলে মানুষের নামে কুরবানি না, কুরবানি বা আল্লাহ তাআলার নামে। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহ আল্লাহু আকবার। হুজুর এই 7 জনের পক্ষ থেকে কুরবানি করে, ঠিক না? কথাটা হইলো এরকম, হুজুর 7 জনের পক্ষ থেকে আপনি কুরবানি করেন, বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে। হুজুর তো বিসমিল্লাহ বলে পশুটাকে হালাল করে দেয়, ঠিক না? মানুষের নামে কুরবানি না, কুরবানি একমাত্র আল্লাহ তাআলা। কোরআনে এক আয়াত আছে ইন্নামা হারামা আলাইকুম মাইতাতা ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আমি আল্লাহ তাআলার নাম ব্যতীত যদি কেউ কুরবানি করে এটা হাওয়া। তো আল্লাহ তাআলার নাম নিতে হবে কুরবানি করতে। কুরবানি করার পর অর্থাৎ মুস্তাহাব হলে কি আপনি 3 বন্টন করেন, মেরেছেরা নিজের জন্য রাখেন, নিজের আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে দেন, তারপরে গরীব মিসকিন অসহায় সবাইকে দেন। অনেকে দেখা যায় শহরের মধ্যে, আলহামদুলিল্লাহ গ্রামের মধ্যে আমাদের এই প্রচলিত আছে সবাই গোশত বন্টন করে দেয় সুন্দরভাবে। কিন্তু শহরের মধ্যে দেখা যায় অনেকে গেট বেট লাগায় দিয়ে দেয়, অনেক মানুষ গোশত পায় না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কুরবানি করে, অথচ গরীব অসহায় মানুষগুলি আপনার গোশত পায় না। আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, গেট লাগায় রাখা এই অবস্থা। কিন্তু আলহামদুলিল্লাহ তার পরিমাণে গ্রামের মানুষ সচেতন, আলহামদুলিল্লাহ বহুত গ্রামের মানুষ গোশতগুলা বন্টন করে দেয়, 3 বন্টন করে। ও তো আপনি নিজের জন্য রাখবেন, আত্মীয় স্বজনকে দিবেন, বন্টন করবেন। অনেকে আছে আপনার গোশত বিনিময় দেয়, আপনার জবাই করে সেটা বিনিময় দেওয়া উচিত না, কারণ কুরবানির গোশত বিনিময় হয় না। যদি কেউ জবাই করে দেয় আপনি তারে দেখেন 1 লাখ টাকা দিয়ে গরু আনলেন, 70,000 টাকা দিয়ে গরু আনলেন, একজন মানুষ যে কুরবানি করে তারে 200 টাকা দিতে মানতে পারছে, কি একটা অবস্থা চিন্তা করে। আপনি আবার কইতেন বুঝরে মনে নেওয়ার লাগি না না, আমি মনে কুরবানি করতে অনেকে টাকাই দেয় না, আমি বলিও না যে আমার টাকা দেন। তো দেখেন আপনি 70,000 টাকা দিয়ে একটা গরু আনলেন, হুজুরের লাগে 200 টাকা রাখা যায় না, 500 টাকা রাখা যায় না, হুজুর এটা হুজুরের জন্য রাখলাম। তারপর হুজুর একটা গোশত দিলাম, আপনি আপনার বন্ধু বান্ধবরা দেন, হুজুরে দেওয়া যায় না। মুহতারাম হাজির, এগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।